সমস্ত ভক্তমণ্ডল আগত এবং বহিরাগত সাধুগুরু বৈষ্ণব এবং আমার কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা কত পরিভাষর কত কষ্ট করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে হরিবাসর করা হয়েছে। তাই না বাবা? মাগো, হরিবাসর এত সুন্দর সময়, কিন্তু আমার দুঃখের বিষয় কি জানেন? আপনাদের যেটা উদ্দেশ্য, আমার ভক্ত কোথায় গো মা? ভক্ত না হলে ভগবানের নাম কি করে শুনবে? তাই না বাবা? এই যে হরিবাসরে আমরা আসি কেন গো মা? শুধু কি অর্থ? না বাবা, শুধু অর্থের জন্য হরিবাসরে আসি কেন জানেন? আপনাদের মতো ভক্তদের আশায় আসি, আপনাদের মতো ভক্তদের আশীর্বাদ মাথায় করে নিয়ে যাওয়ার জন্য যে আসি। আপনাদের জন্যই তো আশা গো, আর কার জন্য আশা? এদিকে দেখুন, যাকে দেখলেই এই চোখের জল এক অঝর নয়নে পড়ে, তবেই তো কীর্তন, তবেই তো হরিবাসর, তাই না? তাই সমস্ত ভক্তমণ্ডলীর চরণে এই কীর্তন জগতের অমর কীর্তন, যার শিক্ষা সর্বোপরি জ্ঞানহীন, কারণ ভগবানকে জানার মতো জ্ঞান আমাদের নেই। এই অধম কীর্তনিয়া শ্রী উদয় শঙ্কর এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকলের তরফ থেকে আপনাদের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণতি নিবেদন করে। হরি কথা, কৃষ্ণ কথা আপনাদেরকে শ্রবণ করানোর জন্য, তাই না? আমি পরিবেশন করব, আপনারা শ্রবণ করবেন, তাই না? সেই সাধ্য আমার আছে। ভগবানের কথা বলবে এই উদয় শঙ্কর, এটা কি ভাবা যায়? না, এই ঔদ্ধত্য আমার নেই। যতটুকু আকারে জেনেছি এবং আমার গুরুদেবের তেনার অক্লান্ত শুধু পরিশ্রম নয়, তেনার পাশে যাওয়ার যে আমার স্পর্ধা হয়েছে, এটাও আমার ভগবান কৃষ্ণের কৃপায়।
তিনি কিন্তু অন্যদের মতো নয় গো। খাঁটি মানুষ আমি পেয়েছি জীবনে, তাই তো তেনার আশীর্বাদ, তার পরিবারের সহযোগিতা এবং তার ভালোবাসার স্নেহ আমাকে এই পথে আসতে সাহায্য করেছে। এবং আপনাদের মতো পরম ভক্ত যাদের করুণা, যাদের আশীর্বাদ আমার মাথায় আছে, সেই পাথেও আশীর্বাদ মাথায় নিয়ে আমি কিছু হরি কথা, কৃষ্ণ কথা আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা মন দিয়ে শুনবেন। আমার হরিনাম বোধহয় আপনাদের ভালো লাগবে না, কিন্তু সেটা তো ভগবানের কথা হবে, তাই না বাবা? আর আপনারা আশীর্বাদ করুন। এই কৃষ্ণ কথা, হরি কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি থাকে, কারণ সনাতন ধর্মের কথা তো সমুদ্র নিশ্চয়ই দেখেছেন। সমুদ্রের থেকেও যদি কিছু বৃহৎ থাকে তাহলে এই সনাতন ধর্মটা আছে। নিজ পুত্র মনে, নিজ ভাই মনে করি আমাকে একটু মার্জনা করে দেবেন। চলো বাবা, এই হরিবাস। এত সুন্দর করে পরিমার্জিত ভাবে সুসজ্জিত করে নির্মাণ করা হয়েছে। এই কমিটির ভাইদের কত অক্লান্ত পরিশ্রমে একটা হরিবাসর নির্মাণ হয়, কিন্তু কার জন্য? কার জন্য? ও বাবা, উত্তর কিন্তু দিতে হবে। কার জন্য জানেন? আমার মহাপ্রভুর জন্য। মহাপ্রভু কে মহাপ্রভু? না, কেউ বলছেন ভগবান, কেউ বলছেন মহাপুরুষ, তাই নয় বাবা? একজন ভক্ত বাবা আমার সামনে বসে আছেন, আমার খুব ভালো লাগছে। আজকে আমরা হরিবাসর গুলোয় আসি বাবা, কিন্তু মা একদিনের জন্য কি আমরা তিলক সেবা নিতে পারি না? হরিবাসরে আসি কেন? কর্মব্যস্ত সংসারী মানুষ আমরা, তাই না? হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে আমি বলবো না যে পাপ ক্ষয় হয়, কিন্তু আমরা কিছু তো বুঝতে পারি, জানতে পারি, তাই না? তাই আজকের দিনে এই গ্রামের সমস্ত মানুষ, মা বোন থেকে আরম্ভ করে, দাদা ভাই থেকে আরম্ভ করে, সমস্ত মায়েরা হরিবাসরে এলে তিলক সেবা যদি নিয়ে আসেন মা, দেখবেন হরিবাসরের পুরো ভোলটাই পাল্টে গেছে। এই যে হরিবাসর বলছি, কি হরিবাসর? কি বাসর কথার অর্থ হচ্ছে দিবস। এই যে কাল থেকে না পরশু থেকে হচ্ছে, এটা কিন্তু হরির দিবস। শুধু ভগবানেরই নামগান হয়, ভগবানের জন্য এই দুটো তিনটে দিন বরাদ্দ করা আছে। তাহলে আমরা তো সবাই ভগবানের লোক, এমনি তো ভগবানের লোক, কিন্তু ভগবানকে ডাকি না, কারণ আমরা ভগবানের থেকে তো কিচ্ছু পাই না, তাই না বাবা? ভগবান যদি প্রতিটা বাড়িতে প্রতি মাসে 2000, 3000, 5000 টাকা করে দিয়ে যায়, তাহলে ভগবানকে ডাকবো। তা তো দেয় না, ডাকলেও সাড়া দেয় না। প্রতিদিন আমাদের বাড়িতে কথা মতো নকুল লাগা দিয়ে সেবা দিতে হয়।
তাই না বাবা? ডাকলে আপনিও পাবেন। আপনার বাবা যেরূপ ভাবে আপনাকে ছোটবেলায় খাইয়ে দিয়েছে, মা যেরূপ ভাবে আপনাকে খাইয়ে দিয়েছে, সন্তানের জন্য অজর জয়নে কেঁদেছে, সন্তানের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছে। আমার ভগবানের তন্ত্র। আমরা বিপদ পড়লে, কষ্টে পড়লে আমরা আমার বাবা মাকে যেই রূপ ভাবে ডাকি, ভগবানকে একদিন ডেকে দেখুন তো, যদি না সাড়া দেয় আমাকে বলবেন। আমার ভগবান বলছে, ওরে তোরা তো বলির জীব, স্বার্থ ছাড়া কিছু বুঝিস না। তোরা 24 ঘন্টা দিন রাত্রি, তার মধ্যে তোরা 23 ঘন্টা 59 মিনিট তোরা তোদের সংসারের জন্য দে। 1 মিনিট আমার জন্য দিবি না? তোদের সকলের সুইচ তো আমার কাছে দে। আমি যদি মনে করি এখনই তোদের সুইচ অফ করে দিতে পারি, আমাকে 1 মিনিট ডাকতে পারবি না? সেটাও সময় নেই। তবে 1 মিনিট যদি ডাকিস, আমি তোর কাছে আসব। যে বলবে ডেকে ডেকে পাই না, সে কথা আমি বিশ্বাস করি না। আমি শুধু কীর্তন করতে আসিনি মা, এসেছি আমার ধর্ম প্রচার করতে। যে মহান ধর্ম, সনাতন ধর্ম, এই ধর্মে জন্মগ্রহণ করে আমরা হচ্ছে কি সব থেকে বড় ভাগ্যবান। কেন? আমরা জন্মাবার সঙ্গে সঙ্গে এই সনাতন কি বললাম বাবা? জন্মানোর সঙ্গে সঙ্গেই সনাতন। কথাটা চিন্তা করবে। আজকে যে আমাদের ভগবান এখানে এসেছে, কেন? এই ভগবান আমার মহাপ্রভুকে কেউ বলছে মহাপুরুষ, কেউ বলছে ভগবান। কেন? ভগবান নয়, উনি ভগবান নয়। ভগবান আসেনি আমাদের মানুষের মধ্যে, আমাদের সনাতন ধর্মের মধ্যে এমনই কিছু লোক আছে যারা ভগবানকে বিশ্বাস করে না। তাই না বাবা? কোনদিন ডেকে ডাকে না, কিন্তু ডাকে। কখন রাস্তায় পড়ে যেতে যেতে হঠাৎ করে হোঁচট লেগে গেল, ওরে বাবা! নিজের বাবাকে ডাকলো না, এই ভগবানকেই ডাকলো। পেটে যন্ত্রণা হচ্ছে, ও মাকে ডাকে নে, ওই ভগবানকেই ডাকলো। তারা অজান্তে ডাকে, তারা জানে না। ডাকতে 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 একদিন ভগবান আসবে। কারণ আমার ভগবান যে দয়াময়, পতিত পাবন, সমস্ত মানুষের কাছে তিনি পরীক্ষা চাচ্ছে। ওগো ওগো, তোমরা তোমরা একবার শুধু আমার নাম বলো। কি বলছেন? আমার মহাপ্রভু ভগবানের রূপে এসে প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছে, তোমরা একবার কৃষ্ণ যে কিনা জগাই মাথায়ের মতো দুষ্কৃতিকে কৃপা করতে পারে, এর থেকে আর বড় উদাহরণ কি হতে পারে? এর থেকে বড় উদাহরণ আছে? ভগবান কখন আসে গো? আগে জানতে হবে আমাদের ভগবান কে।
তাই নয় বাবা? শিবে ভগবান না দূরে